আজকে গুপ্ত গুপ্ত আওয়াজ শুনি আমাদের প্রধানমন্ত্রীর মুখে। গুপ্ত কে? যারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছে তারা গুপ্ত, নাকি যারা বিদেশে ছিল তারা গুপ্ত, যারা শিলংয়ে ছিল তারা গুপ্ত, নাকি এখানে যারা বুক পেতে গুলি খেয়েছে তারা গুপ্ত, যারা নিজেরা অস্বীকার করছে যে আমাদের কোনো অবদান, আমাদের কোনো সমর্থন নাই এই জুলাই আন্দোলনে, তারা গুপ্ত, নাকি যারা বিবৃতি দিয়ে বক্তব্য দিয়ে নেতাকর্মীদেরকে রাজপথে গুলির মুখে ছেড়ে দিয়ে ভূমিকা রেখেছে তারা গুপ্ত? আপনারা নতুন নতুন বয়ান তৈরি করতেছেন মানুষের মধ্যে। আজকে যে আওয়ামী লীগ নতুন করে স্লোগান তুলছে যে হাসিনার তারেকের চেয়ে হাসিনা ভালো ছিল, আমরা এই বক্তব্য এখনো দিতে চাই না। আমাদের জোটের নেতা উপস্থিত আছেন, আমি মনে করি এখনো আমরা সরকার পতনের আন্দোলনের দিকে এখনো আমরা যাই নাই। আমাদের দাবিটা আপনারা পূরণ করেন। ওনার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। ওনারা যেই দাবি করছেন ওই দাবিটা শুনলেই তো হয়। ওনারা তো বলতেছেন না যে সরকার বদলাতে হবে, সরকার এই চেঞ্জ করতে হবে। শুধু সরকার চেঞ্জ করলে হবে না, সরকার জনগণের ভালো দেখতে হবে এবং জনগণের সাথে মিলেজুলে থাকতে হবে। শুধুমাত্র নিজের দলের পক্ষ নিয়ে থাকলে হবে না, শুধু নিজের দলের দেখাশোনা করবেন, অন্য দলের মানুষ কোথায় যাচ্ছে কি হচ্ছে বা অন্য দলের মানুষ কি দাবি করতেছে ওই দাবিটা যদি আপনারা না দেখেন তাহলে হবে না। আর যারা গুপ্ত গুপ্ত বলতেছে তারাই তো গুপ্ত ছিল ভাই। শিলংয়ে কই ছিল? শিলংয়ে গুপ্ত ছিল। এই আরেকজন 17 বছর কোথায় ছিল? গুপ্ত ছিল। এখন বলতেছে গুপ্ত। ভাই কি একটা জমানা চলে আসছে ভাই, যারা মানে গুপ্ত ছিল তারা এখন বলতেছে গুপ্ত গুপ্ত, আর যারা রাস্তায় রাজপথে ছিল তাদেরকে বলে গুপ্ত। ভাই কি মানে লজিক? তো লজিকের একটা মানে বিষয় তো আছে ওখানে, তো লজিক বলতে কিছুই নাই। মানে কথা বলতে যে কোন ধরনের কথা বলতে হয়, কোনটা মানে সত্য কোনটা মিথ্যা, এটা তো মানুষ দেখতেছে। তারপরেও কেন এই ধরনের কথা বলে নিজে মানে একদম মোটামুটি ছোটো হয়ে যাচ্ছেন বা নিজের কথার ভ্যালু কমাচ্ছেন? কেন এগুলো করতেছেন? ওনার কথাগুলো নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন এবং ভিডিওটা একটা শেয়ার করে দেবেন।